জি, প্রথমত হচ্ছে আপনাকেও ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য। যেহেতু এই প্রশ্নটি হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বেশি রেলিভেন্ট যে ছাত্রদের যে নতুন দলটি আসবে সেই দলটি আসলে সরকারের ছত্রছায়ায় হচ্ছে কিনা। প্রথম ব্যাপারটি হচ্ছে দেখেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানের শক্তি এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সবাইকে সম্মিলিতভাবে নিয়ে এটি একটি নতুন উদ্যোগ হবে, একটি নতুন রাজনৈতিক দল হবে। সেই লক্ষ্যে দেখেন এখানে সরকারের সাথে আমাদের তেমন কোনো কানেকশন নেই। এখন যেই প্রশ্নটি আসে সেটি হচ্ছে সরকারে ছাত্রদের ৩ জন উপদেষ্টা আছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তাদের ছত্রছায়ায় একটি রাজনৈতিক দল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে সরকারে যেই 3 জন ছাত্র উপদেষ্টা আছে তারা জাতীয় নাগরিক কমিটিরও কোনো অংশ নয়, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ হিসেবে এই অভ্যুত্থানের একটা স্টেক হোল্ডার হিসেবে একটা প্রতিনিধি হিসেবে তারা সরকারে আছে। দ্বিতীয়ত হচ্ছে তারা সরকারে থেকে এই নতুন রাজনৈতিক দলের যে আনুষঙ্গিক যে কার্যক্রম জাতীয় নাগরিক কমিটি বলেন কিংবা হচ্ছে অন্যান্য যে আছে বলেন, আমরা কিন্তু আসলে কোনো ধরনের সাহায্য সহযোগিতা সরকার থেকে নিচ্ছি না। একটা রাজনৈতিক দল সেটা সরকারের ছত্রছায়ায় কখন হয় আপনি কিভাবে বুঝবেন? প্রথমত হচ্ছে ওই দলটাকে গঠন করার ক্ষেত্রে সরকার থেকে সরাসরি ফান্ড আসবে, সরকারি যে আমলাতান্ত্রিক রাষ্ট্রীয় যে প্রাতিষ্ঠানিক যে মেকানিজম আছে এই মেকানিজমকে তারা ডিরেক্টলি ব্যবহার করবে কিংবা ওই মেকানিজম এই রাজনৈতিক দল গঠনে সরাসরি সম্পৃক্ত থাকবে। তখন আপনি বলতে পারবেন যে এটি রাষ্ট্রীয় মেকানিজমে এবং সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দলটি হচ্ছে। এই যে নতুন যে রাজনৈতিক দলটি আসবে এই ধরনের কি কোনো আলামত আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সরকার থেকে ফান্ডিং দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা ব্যবহার করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদেরকে সাহায্য সহযোগিতা করছে? সেটি কিন্তু হচ্ছে না। যেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি আছে এখন পর্যন্ত আমি যতটুকু আপডেটেড যে 245টার উপরে আমাদের কমিটি গঠন হয়ে গেছে। আমরা আশা করছি যে আমাদের পেন্ডিংয়ে যে কমিটিগুলো আছে যেগুলো আসলে এখন ভেরিফিকেশন পর্যায়ে আছে, আমরা খুব বিশ্বাস করি যে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে আমরা এই কমিটি 400 পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। তো এই কমিটি গঠন প্রক্রিয়ায় কিন্তু আমাদের সরকারি কোনো ফান্ড নেই, আমরা কোনো প্রতিষ্ঠান ব্যবহার করছি না, আমরা সরাসরি জনগণের কাছে যাচ্ছি যারা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা স্পিরিট আছে, যারা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় তারাই আমাদের এই কমিটিতে আসছে বা আমরা তাদেরকে কমিটিতে নিচ্ছি। তো যে কারণে এই ব্যাপারটি একদম সম্পূর্ণ স্পষ্ট যে আসলে এই যে নতুন যে রাজনৈতিক দলটি হচ্ছে এটি কোনো সরকারি ছত্রছায়ায় হচ্ছে না, যেটি আমরা বিগত বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দেখেছি। বাংলাদেশে এই ধরনের সিনারিও আছে, রাষ্ট্রীয় পুরো মেকানিজম ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশে দল গঠন হয়েছে। সেই ধরনের সিনারি কিন্তু বর্তমান পরিস্থিতিতে নেই এবং করছি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সকলকে একতাবদ্ধ করি। ইউনুস কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে ছাত্ররা যেহেতু রক্ত দিয়েছে তাদের দল গঠন করার ব্যাপারে তিনি বলেছেন, তাহলে এই বিষয়টি কি ব্যাখ্যা করেন? এই বিষয়টি হচ্ছে ব্যাখ্যা বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে যে তরুণ যে একটা জনগোষ্ঠী রয়েছে যাদেরকে আমরা জেনজি জেনারেশন বলছি, এই তরুণদেরকে আসলে তরুণরা কি চায়, তাদের যে চাওয়া, তাদের যে পাওয়া, তাদের আকাঙ্ক্ষা, তারা কেমন রাষ্ট্র ব্যবস্থা চায়, তরুণদের এই চাওয়া পাওয়াকে আসলে ট্রেডিশনাল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে বা আসলে আমাদের বাবার বয়সী যারা রাজনীতিবিদ আছেন তাদের সাথে আসলে তরুণদের যে ভাষা সেটা অনেকখানি একটা গ্যাপ রয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং একটা গ্যাপ রয়েছে। যে কারণে আসলে বাংলাদেশের বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল আসা এবং সেটি তরুণদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে এটি আসলে বর্তমান একটা আসলে রাজনীতির একটা এটি একটি বর্তমান ডিমান্ড। সেই ডিমান্ড থেকে আর কিন্তু নতুন রাজনৈতিক দলটি হচ্ছে। এখন এই প্ল্যাটফর্মটি যখন একটি নতুন রাজনৈতিক দল হয় সেই দলটি আপনার সবার জন্য ওপেন থাকে, উইন্ডোগুলো ওপেন থাকে। এখন কেউ যদি সিভিল সোসাইটি থেকে যদি রাজনৈতিক দলে আসতে চায় সে আসতে পারে, কেউ যদি পলিটিক্যাল অন্য পার্টি থেকে সে আসতে থাকে ওই পার্টি থেকে পদত্যাগ করে সে আসতে পারে, কেউ যদি সরকারে আগে থেকে থাকে বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে থাকে সে যদি মনে করে সে ওই দলে যোগ দেবে তাহলে সে তার স্ব জায়গা ছেড়ে সেখানে আসতে হবে। এখন সরকার থেকে যদি কেউ এই নতুন রাজনৈতিক দলে আসতে চায় তাকে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে, এটা আমাদের দাবি। তো যে কারণে আমরা বলছি যে এই নতুন যে রাজনৈতিক দল এটি একটি নিউ ইনিশিয়েটিভ, এক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো মেকানিজম যেমন ব্যবহার হচ্ছে না। মিরাজিকে বলুন যে আপনি বলেছেন যে তরুণদের যে ভাষা, যারা বয়োবৃদ্ধ তাদের সঙ্গে পার্থক্য আছে, চিন্তা চেতনা ধ্যান ধারণার পার্থক্য আছে, আপনার নতুন একটি আঙ্গিক সৃষ্টি করতে চান, ফেনোমেনা সৃষ্টি করতে চান। আসলে নতুন কি কি বিষয় আছে আপনাদের? যে দেখেন নতুন যে প্রথমত বিষয় যে একটা রাজনৈতিক দল, একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি হচ্ছে একটা রাজনৈতিক দল যদি ভালো হয় তাহলে ওই রাষ্ট্র কিন্তু অনেক বেশি উন্নত হয়। একটা দলের উপরই কিন্তু ডিপেন্ড করে, হয় একটা দল এই 5 বছর ক্ষমতা থাকে, পরবর্তী 5 বছর আরেকটা দল আসে। আপনার দলের যে ক্যারেক্টার, একটা কালেকটিভ যে বিহেভিয়ার, ওই বিহেভিয়ারের একটি প্রতিফলন ঘটে আপনার রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে। এখন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে একটা ফ্যামিলি ডাইনামিজম বা পরিবারতন্ত্রকে একটা কাঠামো রয়েছে, যে ফ্যামিলি ডাইনেস্টি যেটা বলা হয়, সেখানে আসলে যে ইন্ট্রা পার্টির ডেমোক্রেসি যেটা নাই। তো তরুণদের ভাষা হচ্ছে
হচ্ছে তারা এমন একটা দল চায় যেখানে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি থাকবে, একদম আমার একজন ওয়ার্ড লেভেলের যে কর্মী থাকবে সেই কর্মী একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী হওয়ার যে স্বপ্নটা দেখতে পারে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয়ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে যে ফাইন্যান্সিয়াল যে ট্রান্সপারেন্সি, আপনার দলের ফান্ডিং কোথা থেকে আসে, এই ফান্ডিং কিভাবে খরচ হয়, রাজনীতিবিদদের আয়ের উৎস কি, এই ব্যাপারগুলো আসলে স্বচ্ছতা নেই। তরুণদের ভাষা হচ্ছে তারা এমন একটা স্বচ্ছতা ভিত্তিক যেখানে ট্রান্সপারেন্সি থাকবে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থেকে, সেখানে ইন্টার পার্টি ডেমোক্রেসি থাকবে, দলের মধ্যে গণতন্ত্র চর্চা হবে। তারপরে হচ্ছে এখানে আসলে প্রবলেম বেসড যে রাজনীতিটা, পলিসি বেসড রাজনীতি আমরা দেখেছি, আমরা আসলে অনেক বেশি আদর্শ কেন্দ্রিক রাজনীতি করছি, যে কারণে আসলে বাংলাদেশে মানুষের যে সমস্যা, মানুষের যে একদম প্রবলেম, ওই প্রবলেম নিয়ে খুব বেশি আলোচনা করা হয় না। আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দল হবে পলিসি বেসড, যে নতুন যে দল হবে তাদের ইকোনমিক পলিসি কি হবে, তাদের সাপ্লাই সাইড ইকোনমি হবে নাকি হচ্ছে আপনার ডিমান্ড সাইড ইকোনমি হবে। আমরা হচ্ছে পলিসি ভিত্তিক, যে কোন পলিসি আমাদের জন্য, এই রাষ্ট্রের মানুষের জন্য, সাধারণের জন্য ভালো হবে। আমাদের শিক্ষা পলিসি কি হবে, আমাদের প্রাইমারি এডুকেশন সেক্টরে আমাদের অবস্থা কি হবে, আমাদের পররাষ্ট্রনীতি কি নতজানু পররাষ্ট্রনীতি হবে নাকি আমাদের উইন উইন পররাষ্ট্রনীতি হবে। আমরা যেটা চাই, আমরা একটা পলিসি বেসড, মানুষের প্রবলেম বেসড, রাষ্ট্রের বর্তমানে যে প্রবলেমগুলো আছে, রাষ্ট্রে ব্যাপক হারে দুর্নীতি আছে, আমাদের এই দুর্নীতি আমরা কিভাবে রোধ করব সে ব্যাপারে আমাদের স্পেসিফিক পলিসি থাকবে। রাষ্ট্রের হচ্ছে বর্তমানে বেকারত্বের হার অনেক বেশি, এই বেকারত্ব আমরা কিভাবে দূর করব এই ব্যাপারে আমাদের স্পেসিফিক পলিসি থাকবে। তো যে কারণে আমরা আসলে সেক্টর বেসড, এই বাংলাদেশে বর্তমানে কি কি প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করে সেটা অল্টারনেটিভ সলিউশন কি আছে সেটার উপর ভিত্তি করে রাজনীতি হবে। যে কারণে আজকে আপনাদের যে টপিকটি ছিল রাজনীতিতে ঐক্য এবং অনৈক্য, বর্তমানে দেখুন নির্বাচন কখন হবে এই ব্যাপারটি মোটামুটি একটি সেটেল। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকে তাহলে হচ্ছে আগামী বছরের জুনে নির্বাচন হবে, যদি এই ঐক্যটা না থাকে তাহলে এই বছরের শেষে নির্বাচন হবে। এই ব্যাপারটি এখন একটি মীমাংসিত ইস্যু। এখন ঐক্য অনৈক্যের ব্যাপারটা আসবে পলিসিগত কেন্দ্র করে, যে আমার শিক্ষা পলিসি আমি কি দিচ্ছি, অন্য রাজনৈতিক দল তার শিক্ষা পলিসি কি দিচ্ছে, দুইটার মধ্যে পার্থক্য কতটুকু, কেন আমারটা বেটার, ডিবেট হবে এটা নিয়ে, ঐক্য অনৈক্য হবে এটা নিয়ে। আমার অর্থনীতি পলিসি কি হবে, আমার বেকারত্ব হ্রাসের পলিসি কি হবে, আমার গার্মেন্টস সেক্টরে আমার পলিসি কি হবে, আমার পররাষ্ট্রনীতি পলিসি কি হবে, ডিবেট বা ঐক্য অনৈক্য হবে এগুলো নিয়ে। আমরা যেটা বিশ্বাস করি, তরুণরা যেটা চায় যে একটা মডার্ন ডেমোক্রেসি যেভাবে ফাংশন করে একটা রাষ্ট্রে, রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো ওইটার মধ্যে হবে। রাষ্ট্র রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুরি না হয়ে এক পক্ষ কোনো একটা ফেলিউরের জন্য আরেক পক্ষের উপর দোষ না চাপিয়ে পলিসি হবে, রাষ্ট্র রাজনীতি হবে মানুষের যে সমস্যাকে কেন্দ্র করে এবং পলিসিকে কেন্দ্র করে।